মধ্যপ্রাচ্যের সংঘাত কি তবে নতুন এক রূপ নিতে চলেছে? প্রতিরক্ষা ও আত্মরক্ষার কৌশল পেরিয়ে ইরান কি এবার সরাসরি আক্রমণাত্মক সামরিক পদক্ষেপে পা রাখবে? সম্প্রতি তেহরান থেকে আসা একটি বার্তা বিশ্বশক্তির সামরিক ও রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মকভেরের বক্তব্য অনুযায়ী তাদের শর্ত পূরণ না হলে এই যুদ্ধহার প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ ফলানি নিয়ে ইরান এক নতুন যুগে প্রবেশ করেছে। ইরানের সোজা কথা, হরমুজ ফলানির নিরাপত্তা ও ব্যবস্থাপনা কেবল আঞ্চলিক দেশগুলোরই ভূমিকা লাগবে, বাইরের কোনো শক্তি নয়। আর এই সিদ্ধান্তই ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় কৌশলগত মাথাব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে। খামেনির উপদেষ্টার মতে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে আমেরিকার সামরিক গ্যারান্টির উপর নির্ভর না করে হরমুজ কেন্দ্রিক নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাই তেহরানের মূল লক্ষ্য। তবে এই উত্তেজনা কমানোর জন্য ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে কিছু অত্যন্ত কঠোর শর্ত তুলে ধরেছে। প্রথমত, ইরানের জাতীয় মূল্যবোধের অবমাননা ও সব ধরনের হুমকি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে এবং আশেপাশে থাকা মার্কিন নৌ ও বিমান বাহিনীকে সরিয়ে নিতে হবে। তৃতীয়ত, আগের আগ্রাসনের ফলে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং বিদেশে আটকে থাকা সমস্ত ইরানি সম্পদ নিঃস্বার্থভাবে ফেরত দিতে হবে। অর্থাৎ এটি কেবল যুদ্ধবিরতির দাবি নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক প্রভাব গুটিয়ে ফেলার একটি ছক। এখন বড় প্রশ্ন হলো, ইরানের শর্তগুলো যদি পূরণ না হয় তবে কি ঘটবে? তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শর্ত না মানলে তারা সামরিক আক্রমণাত্মক পর্যায়ে যাবে। ইরান আর কেবল প্রতিরক্ষার ভাষায় কথা বলছে না। বিশ্ব শক্তিগুলো এখন কিভাবে তেহরানের এই বার্তাকে সামলায় তার উপর নির্ভর করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।